নমস্কার এবং ভালোবাসা জানায় আপনাদের সকলকে। আজ আমি যাচ্ছি আমার নানি বাড়ির ঝুলন মেলা দেখতে। এমন এক মেলা যেখানে আনন্দ, রং আর ভক্তি মিলে তৈরি করে এক অন্যরকম উৎসব। আর এই যাত্রায় আমি একা নই, আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো চলুন শুরু করি আমাদের মানব ঝুলন যাত্রা। নানি বাড়ি যাওয়ার পথে সময়টাও যেন আমার কাছে মেলারই এক অংশ। যতই দেখি জানালার বাইরে দিয়ে, ততই যেন মনে হয় স্মৃতির পাতাগুলো আবার উল্টে যায়। বাস থেকে নেমেই গরম রোদে রাস্তার ধুলোগুলো নাচতে লাগলো। কাঁধে ব্যাগ ঠিক করে টোটোর দিকে হাঁটতে হাঁটতে গেলাম। মনে হচ্ছিল যেন মেলাটা আরো একটু কাছে চলে এসেছে। নানি বাড়ি যাওয়ার রাস্তাটা যেন আমার কাছে শৈশবের পথ। প্রতিটি গাছপালা, প্রতিটি বাঁক আমাকে কিছু না কিছু মনে করিয়ে দেয়। গাইজ, অবশেষে আমি পৌঁছে গেছি আমার নানি বাড়িতে। তো আস্তে আস্তে দেখলাম রাস্তায় হাট বসেছে, তো ভাবলাম তোমাদেরও হাটটা দেখাই। তো চলো হাটটা দেখে আসি, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দেবে। মাই মামু হেভি লাগছে আপনাকে? আমি কাইলে নি চালো মানুষ, আমি চালাই। আজকে ঝুলনে যাবেন তো? যাব। কখন? মামিকে নিয়ে? তাহলে আমরা বিকাল বেলায় ঘুরছি, রাত্রে ঝুলন দেখবো। আসলে ঘোরা তো ঘুরছিলাম, আর এই ভাইটা চুল কাটলো, ছোট ভাই আমার মামু, তাই ভাইকে নিয়ে আসলাম। আর এই মামু হলো বউ পাগলা, শ্বশুর বাড়িতে ছিল, আমি এসেছি সেই কারণে আসলো, ফোন করে ডাকলাম। একদমই বউ পাগলা। আর এই রাস্তা মামু আসতে, বিয়ে হয়নি, আসতে চলেন, এখনো বিয়ে হয়নি। দেখেন পাটের ভুঁই, এইদিকে পাটের ভুঁই আছে, দেখা পাটের ভুঁই। আমরা আটিয়া কেটে দিয়ে দেখ, আমার আটিয়া সোনামণিকে, সোনামণি। আর আমরা মানে ঘুরে বেড়াচ্ছিলাম, ও চুল কাটলো তৌফিক। এই জায়গাটা বেশ ভালো লাগলো, গাছের তলায়, তাই এখানে বসলাম আমি মামু, তৌফিককে দিয়েছি ভিডিও করতে। এখন কিছুক্ষণ বসবো, সন্ধ্যা নেমে আসছে, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। সব পাখিরা বাড়ি ফিরছে, আমরাও বাড়ি ফিরবো, তারপরে রাত্রে বেরোবো ঝুলন দেখতে। মামা অবাক হয়ে কি দেখছো? আসছে আমাদের সেলিব্রিটি মানুষ। আপনাদের
ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর তোমার ছোটবেলার মেলার গল্প কমেন্টে শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।